আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। বলুন। আমি মুর্শিদাবাদ জেলা থেকে বলছি, পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলা থেকে। জি জি জি, যথেষ্ট, জি বলেন। তো আল্লাহ তাআলা আপনাকে নিয়ে খেয়াল রাখেন। আমিন আমিন। আপনাদেরকে, কল্যাণ করুন। সকল ভাই বোনকে ইনশাআল্লাহ, মুসলিম ভাই বোনকে। জি, অনেক, আমি তো লাইভে শুনি অনেক উপকৃত হচ্ছে। তো যাই হোক, আমার প্রশ্নটা হচ্ছে জি যে আমাদের এই এলাকার অনেক আলেম খুব মানে অহংকার টাইপের কথা বলে। তার মধ্যে কিছু কিছু বলছে দুই একটা, দু তিনটে, যে যেমন বলে যে সাধারণ মানুষের কোনো মূল্য নাই, আলেমদেরই শুধু মূল্য আছে। সাধারণ মানুষকে যদি সবাইকে আটলান্টিক মহাসাগরে ফেলে দেওয়া হয় তাহলে দুনিয়ার কোনো ক্ষতি হবে না। আবার বলে যে ডাক্তার প্রফেসর এরা তো সব বোকার দল। আবার কেউ বলেন যে আলেমদের সম্পর্কে কোরআনে বলা হয়েছে যে আলেমরা নবীর ওয়ারিস, শুধু আলেমরাই আল্লাহ তাআলাকে ভয় করে। তো এসব ব্যাপারে শরীয়ত কি বলে? এসব ব্যাপারে শরীয়ত বলছে যে অহংকারী হচ্ছে অন্তরের কবিরা গুনাহকারী। মানুষের অহংকার অন্তরে হয়, যার এই কবিরা গুনহার বহিঃপ্রকাশ ঘটে মানুষের কথা, চালচলনে, চলাফেরায়। এটি কবিরা গুনহা। আর অহংকার করা আর আল কিবর, এটি হচ্ছে রব্বুল আলমিন আল কিবরিয়া ও রেদাই ওয়াল আজমত ও ইজারি, আল্লাহ রব্বুল আলমিনের গুণ। সুতরাং কোনো মানুষ আলেম হলে সে অহংকার করবে, এটা তার কাবিরা গুনাহ, অন্তর তার পাপিষ্ট। আল্লাহ এরকম অসৎ আলেমদেরকে হেদায়েত দান করুন। 2 নম্বর কথা হচ্ছে যে আলেম সবাই হইতে হবে, এটা আল্লাহ তো ফরজ করেনি। হ্যাঁ, আর তারপরে যদি সত্যিকারের আলেম হইতো তাহলে এই ধরনের কথা কখনো বলতেন না। আলেম মানে শুধু কোরআন এবং হাদিস আরবির জ্ঞান থাকা বা মাদ্রাসা পড়ুয়া নয়। আলেম মানে যেই ব্যক্তি যা কিছু শিখে তার উপর আমল করে, যা কিছু শিখে তার উপর আমল করার জন্য সর্বাত্মক চেষ্টা করে, সে হচ্ছে সত্যিকার আলেম। জি, তার ফজিলত রয়েছে কোরআন হাদিস। সত্যিকার অর্থে আল্লাহকে ভয় করে, তা আল্লাহকে ভয় করলে নিজেকে বড় কেন মনে করবে? সবসময় নিজেকে ছোট মনে করবে। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আত্তাকওয়া হা হুনা, আল্লাহ ভীরুতা, তাকওয়া, পরহেজগারি এই অন্তরে রয়েছে। সেটা আলেমেরও হইতে পারে, একটা ডাক্তার ইঞ্জিনিয়ার আমার চাইতে বেশি হতে পারে, একটা কৃষকের চাষিরও আমার চাইতে বেশি হতে পারে, একটা রিক্সা চালকের আমার চাইতে বেশি আল্লাহর ভয়ভীতি থাকতে পারে অন্তরে। আর ইন্না আকরামাকুম ইনদাল্লাহ আতকাকুম, সূরা হুজরাত আল্লাহ বলছে তোমাদের মধ্যে বেশি সম্মানিত ওই ব্যক্তি যে যত বেশি আল্লাহ ভীরু, আল্লাহকে ভয় করে জীবনযাপন করে। অনেক আলেম আছে, অনেক হাফেজ কারি আছে, মাদ্রাসা পড়ো আছে, যাদেরকে দিয়ে জাহান্নামের উদ্বোধন হবে। আল্লাহ না করে এই চরিত্রের আলেমরা তারাই হয়। আল্লাহ হিদায়াত দান করুন। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, হ্যাঁ, বেহাসবে ইমরিইন মিনাশ শাররি আন ইয়াহকিরা আখাহুল মুসলিম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে একজন মানুষের খারাপ লোক হওয়ার জন্য, বেহাসবে ইমরিইন মিনাশ শাররি, একজন মানুষের মন্দ লোক হওয়ার জন্য, খারাপ লোক হওয়ার জন্য এতটাই যথেষ্ট যে সে তার মুসলিম ভাই বোনকে তুচ্ছ জ্ঞান করবে। আন ইয়াহকিরা আখাহুল মুসলিম। জি, মুসলিমকে, কোনো মুসলিম, যে কোনো মুসলিমকে তুচ্ছ মনে করবে, ছোট মনে করবে, এটি হচ্ছে সেই ব্যক্তি যে একটা সমাজের খারাপ লোক, এর প্রমাণ বহন করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিস। সুতরাং সবগুলি দিক থেকে স্পষ্ট, যেই ব্যক্তি অহংকারী, ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন, ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা, ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর, কত আয়াত রয়েছে। অহংকারী, দাম্ভিককে, যে নিজেকে বড় মনে করে, তাকে আল্লাহ মোটেই ভালোবাসেন না। অহংকারের কারণে আল্লাহ ফেরাউনকে ধ্বংস করেছেন, অহংকারের কারণে কারুনকে আল্লাহ ধ্বংস করেছেন। আল্লাহ হেদায়েত দান করুন, আল্লাহ হেদায়েত দান করুন। জি, এবং এরা আসলে, হ্যাঁ, ইসলামের আলোকে, কোরআন সুন্নাহর আলোকেই আলেম নয়, যারা আমল করে না, বেআমল, কঠিন শাস্তি তাদের জন্য রয়েছে। আল্লাহ হিদায়াত দান করে এইসব আলেমদের। আর যার যত বেশি এলম হবে, এলমওয়ালা মানুষ হচ্ছে ফলওয়ালা গাছের মতো। গাছে যত বেশি ফল ধরে থাকবে, লিচুর গাছ, আমের গাছে যত বেশি থাকবে ফল, তত বেশি সেটা ঝুঁকে যাবে, সেই গাছটি ঝুঁকে যাবে, ডালপালা ঝুঁকে যাবে। তো যার মধ্যে যত বেশি এলেম থাকবে সেই ব্যক্তি তত বিনয়ী হবে, তত নমনীয় হবে।
আর যারা 3-4 হরফ শিখেছে তারা মানুষকে মানুষই মনে করে না, আর তারপর অন্য আলেমদেরকে আলেম মনে করে না, নিজেইকে মনে করে যে আমি অনেক কিছু। কারণ সে তো অল্প পানির মাছ, হাদাহুল্লাহ। আর এই শ্রেণীর যারা বদ চরিত্রে তাদেরকে আল্লাহ হিদায়াত দান করুন, জি, সঠিক বুঝ দান করুন, জাযাকুমুল্লাহ খায়র। তারপরে বলবো যে আপনারা নিজের চরকায় তেল দিন, নিজের আমল করুন। সে পাপ করবে, সে যাবে জাহান্নামে, হ্যাঁ, আল্লাহ তাকে হিদায়াত দান করুন। কিন্তু আপনি আগে নিজের সংশোধন করুন, নিজে 5 ওয়াক্ত সালাত পড়ছেন কিনা, দৈনিক ফরজগুলি আদায় করছেন কিনা, কাবিরা গুনাহতে বেঁচে থাকছেন কিনা, রমজান আসছে প্রস্তুতি নিচ্ছেন কিনা, জাকাত দিচ্ছেন কিনা, পাড়া প্রতিবেশীর সাথে আপনার সদাচরণ আছে কিনা, বড়োদেরকে সম্মান করছেন কিনা, ছোটদের স্নেহ করছেন কিনা, স্বামী স্ত্রী সম্পর্ক ভালো আছে কিনা, এগুলো নিয়ে চিন্তা ব্যস্ত থাকেন। কোন আলেমকে কোথায় গেল, কে জান্নাতে গেল, কে জাহান্নামে গেল, ওটা আমার দেখার বিষয় নেই। আল্লাহ সকলকে হেদায়েত দান করুন এবং সকলকে জান্নাতের পথে চলার তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহ খায়র। আমিন। বারাকাল্লাহ ফিক। প্রশ্ন করবেন শাহনাজ পারভীন। শাহনাজ পারভীন, আপনার ফোনটা আনমিউট করে নিন, প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, কোথা থেকে? কোথা থেকে? ঠিক আছে, জোরে একটু শোনা যাচ্ছে না, খুব ভালো। কি জিনিস? বিড়ালের কি করা? বুঝতে পারলাম না। বাচ্চা না হয় তো কি করবে? বিষয়টা বাংলা ভাষায় সহজে বুঝি, আমি সব বুঝি না। তো কি করা হয় সেটা? বুঝছেন একরাম ভাই তার প্রশ্ন? আসলে এটা মানুষের ক্ষেত্রে যেমনটা আপনার ইয়া করা হয়, বাচ্চা বন্ধ করার ক্ষেত্রে পেট কাটার কথা বলা হয়, যেটা এই ধরনের আর কি। বাচ্চা বন্ধ করা, বাচ্চা যেমন বন্ধ করা হয় মানুষের, ঠিক তেমনি বিড়ালের বা এর বাচ্চা বন্ধ করা, এটি তো বাচ্চা যেন না হয়। আচ্ছা, আমি বুঝতে পারিনি যে বাচ্চা হয় গর্ভধারণের জন্য নাকি বাচ্চা বন্ধের জন্য, কি বিষয়টা ক্লিয়ার ছিল না, সেই জন্য বলছি। তো যাই হোক, বিড়াল শোনেন, বিড়াল পুষতেই হবে। কে বলছে আপনাকে? বিড়ালের বাচ্চাই আপনি ওর প্রজন্মই কেন বন্ধ করতে যাবেন আর পুষতেই কেন যাবেন? যদি দেখেন যে বিড়াল পুষলে বাচ্চা দিয়ে দিচ্ছে, তাহলে বিড়াল পুষবেন না। বিড়াল পোষা যে সুন্নত যারা বলে তারা ভুল বলে। বিড়াল পোষা সুন্নত নেই। আবু হুরায়রা থেকে নিয়ে অনেকে মনে করে যে আবু হুরায়রা বিড়ালকে খুব পছন্দ করতেন, সেই জন্য সুন্নত না, মোটেই সুন্নত নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে বিড়াল পুষতেন, হ্যাঁ, এরকম তো কোনো নেই কিছু। তাহলে সুতরাং এই বিড়াল পুষতেই হবে, আর বিড়াল পুষে আবার তার জেনারেশন বন্ধ করতে হবে, কোনো প্রয়োজন করে না। হ্যাঁ, জি, আশা করি বোঝা গেছে। আল্লাহু আ'লাম। জাযাকাল্লাহ খায়র। প্রশ্ন করবেন মুসলিহ খান, আপনি প্রশ্ন করুন। মুসলিহ খান, আপনি ফোনটা আনমিউট করে নিন, প্রশ্ন করুন। আমরা ইনশাআল্লাহ পরবর্তী আরেকজনকে সুযোগ করে দিচ্ছি, প্রশ্ন করবেন শাহরিন চৌধুরী, আপনি প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। জি বলেন। প্রশ্ন হচ্ছে যে আমি একজন শাইখের কাছ থেকে, আহলে হাদিসের একজন শাইখের কাছ থেকে শুনছি যে এশার নামাজের পরে 4 রাকাত নফল নামাজের কথা, এই সম্বন্ধে ফজিলতটা জানতে চাই। এশার সালাতের পরে 2 রাকাত সুন্নাতের রাতেবা আর সর্বনিম্ন 1 রাকাত বেতর, এছাড়া 4 রাকাতের যে হাদিসটি রয়েছে সেই সালাতটি কোন সালাত, এই নিয়ে দুটো মত রয়েছে। প্রথম কথা, এই হাদিস সহি না জয়ীফ, এতে ইখতিলাফ রয়েছে। একদল বলছেন না, হাদিস সহি নয়, জয়ীফ, দুর্বল। আর একদল বলছেন না, হাদিস আমলযোগ্য বা সহি বা হাসান। ঠিক আছে, এই উক্তিটি ঠিক যে হাদিস সহি, কিন্তু এই সালাত শাইখ ইবনে বাজ রাহিমাহুল্লাহ অন্যান্য আরও
বড় বড় যারা কোরআন সুন্নাহর আলেম তারা বলেছেন যে এই সলাতটি হচ্ছে তাহাজ্জুদের সলাতেরই অন্তর্ভুক্ত। সলাত মিন জিমনে সলাতুল লাইল, রাতের সলাত যে তাহাজ্জুদের অন্তর্ভুক্ত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সময় ভাগ ভাগ করে পড়তেন। এসা পরে কিছু পড়ে নিলেন, মাঝরাতে পড়লেন, শেষ রাতে পড়লেন, তো বিভিন্ন সময় বিভিন্ন আমল করতেন। তো সেই রাতের তাহাজ্জুদের সলাতেরই একটা অংশ হচ্ছে এই 4 রাকাত। জি। আর অন্যরা বলেছেন না, এটা তাহাজ্জুদ ছাড়া, এটি হচ্ছে এশার পরে এই নফল সালাত যার ফজিলত। জি, কিন্তু ফজিলতটি সহি না জয়ীফ এতে ইখতিলাফ রয়েছে, তবে আমল করলে করতে পারেন, আমল করলে করতে পারেন। আর এটি এশার সুন্নত নিশ্চিত বলা সম্ভব নয়, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেন যে এশার সাথে সম্পৃক্ত সালাত এশার পরে যে পড়বে, এশার পর ফজর পর্যন্ত সবটাই হচ্ছে এশার পর। সুতরাং আর তাহাজ্জুদের সময় এশা পর থেকে শুরু করে ফজর আজান পর্যন্ত শুভ সাথে পুরোটাই তাহাজ্জুদের সময়। মিন কুল্লিল লাইলি কাদ আওতারা রাসূলুল্লাহ, রাতের প্রত্যেকটি অংশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভেতরে তাহাজ্জুদ পড়েছেন। আওতারা মানে তাহাজ্জুদ সহ ভেতর পড়া হাদিসের ভাষায়। তো এই জন্য বিষয়টা হচ্ছে এমন এইরকম। এই জন্য বেশি সহি মত হচ্ছে যে হাদিস সহি, কিন্তু এটা তাহাজ্জুদেরই একটা অংশ, তাহাজ্জুদের সলাতের একটা অংশ। আল্লাহু তাআলা আলম। সুন্নত নফল, সুন্নত শুধু নফল, এগুলো নফল, এই নফলের চাইতে বেশি ফরজের গুরুত্ব দেন। অনেকে ফরজ অবহেলা করছেন, বরং যারা বেশি নফল নিয়ে বাড়াবাড়ি করছেন তাদের ফরজে অবহেলা, ফরজে অবহেলা স্বামীর হক আদায় করছেন না, স্ত্রীর হক আদায় করছেন না, আর নফল নিয়ে বাড়াবাড়ি। এদিকে অনলাইনে কোর্স করে বেড়াচ্ছে, আর স্বামী আসলে এক গ্লাস পানি দেওয়া বা মন মানসিকতা নেই, স্বামীকে সন্তুষ্ট করতে হবে, স্বামীর সাথে সম্পর্ক খারাপ। আজকে এক ভাই বলছে যে সপ্তাহকে সপ্তাহ আমার স্ত্রী আমার সাথে কথা বলে না, আমিও তার সাথে কথা বলি না। এটা কোনো সম্পর্ক হলো? দাম্পত্য শান্তি হলো? এগুলো ফরজ, সুসম্পর্ক থাকতে হবে স্বামী স্ত্রীতে, ছেলে মেয়ের সাথে বাপ মায়ের, এগুলো ফরজ কাজ। তো আল্লাহ ফরজকে যেন গুরুত্ব দিয়ে আদায়ের তৌফিক দান, তারপরে সুন্নত নফল পারলে করেন, নফলগুলি পারলে করেন, আর না হলে নফল নিয়ে বাড়াবাড়ি করতে গিয়ে ফরজে যেন ঘাটতি ত্রুটি না হয়ে যায়। বারাকাল্লাহু ফিকুম। আমরা প্রোগ্রামের একদম শেষ পর্যায়ে চলে এসেছি, অনেক সময় হয়ে গেল, আর হয়তো একটা প্রশ্ন নেওয়া যেতে পারে। আমরা এর মাধ্যমে আজকের প্রোগ্রাম শেষ করবো। পূর্বে যারা অনেকেই হ্যান্ড রেজ করেছেন, এখন প্রায় 26 জনের মতো হ্যান্ড রেজ করে আছেন। তো আপনাদের প্রশ্নগুলো আজকে অনেক প্রশ্নকারী হওয়ায় নেওয়া সম্ভব হলো না। আগামী সপ্তাহে নিউ ইয়র্ক টাইম 11টার সময় যখন আমাদের জুম প্রোগ্রাম ওপেন করা হয়, শুরুতে এসে হ্যান্ড রেজ করবেন। ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আপনাদের প্রশ্নগুলো আমরা নেওয়ার চেষ্টা করবো। তো ইনশাআল্লাহ আজকের প্রোগ্রামের সর্বশেষ প্রশ্ন করবেন তাজিমুল তুষার। আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমি বাংলাদেশে নাটোর জেলা থেকে বলছি, কালপুর থানা থেকে বলছি। বলেন। মাশাআল্লাহ, বলেন। আমার প্রশ্ন হচ্ছে যে লাল পোশাক এবং হলুদ পোশাকের ব্যাপারে পুরুষদের জন্য, আমি ইতিপূর্বে জানতাম যে পুরুষদের জন্য একদম লাল আর হলুদটা পরা যাবে না। তো কিছুদিন আগে একজন সালাফি ভালো আলেম থেকে আবার শুনলাম যে লাল পোশাকের ব্যাপারে নিষেধের যে হাদিসগুলো আসছে সেগুলো নাকি দুর্বল, একটা প্রমাণিত না। তো হলুদ পোশাক পরা যাবে না, এরকম আর কি শুনলাম। হলুদ পোশাক পরা যাবে না, হলুদ পোশাক পরা যাবে না, কিন্তু লাল পোশাকের নিষেধাজ্ঞার ব্যাপারে যে হাদিসগুলো এসেছে সেগুলো নাকি দুর্বল। উনি বলেছেন যে হলুদ পরা যাবে না। জি, হলুদ পরা যাবে এটা বলেছেন না। মুআসফার, হ্যাঁ, মুআসফার বা জাফরান রঙা মানে হলুদ নয়, তাহলে ভুল বুঝেছেন। হলুদ কাপড় পুরুষরা পরতে পারবে। জি। আর লাল কাপড়ের ক্ষেত্রে 2 রকম হাদিস রয়েছে, বৈধতার হাদিস রয়েছে আর নিষেধের হাদিস রয়েছে। এই জন্য ওলামারা সমন্বয় করেছেন যে একবারে গাঢ় লাল, পুরোটাই লাল, এটা পরা অপছন্দনীয়, হারাম, নাজায়েজ নয়, মাকরুহ তাহরিম বা হারাম নয়, এটাও ইখতিলাফি মাসলা। তো অপছন্দনীয় বা পরবে না, নিষিদ্ধ। আর যদি লালের সাথে সংমিশ্রণ থাকে, যেমন এগুলো লাল, এটা তো লাল, একে বললে লাল রুমাল বলবেন, হ্যাঁ, লাল গুত্রা সেমাক, তো এটা জায়েজ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাল কাপড়ে, নবী লাল হুল্লাই,
লাল জোড়া কাপড় পরেছিলেন আর তাকে এত সুন্দর লেগেছে যে এইরকম সুন্দর কখনো নবী সাল্লাল্লাহু দেখিনি, এই মর্মে সাহাবী বর্ণনা করছেন। তো এই হাদিস কেউ কেউ মনে করে যে মানে পুরোটাই লাল ছিল, একবারে গাঢ় লাল, সুতরাং লাল জায়েজ না। সেই লালটি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্য রঙের সংমিশ্রণ ছিল, যেমন এইটা রয়েছে। তো লালের সাথে যদি অন্য কোনো রঙের সংমিশ্রণ থাকে তাহলে জায়েজ আছে, আর যদি শুধু গাঢ় লাল হয় তাহলে সেটা নিষিদ্ধ, কমপক্ষে মাকরুহ অথবা নাজায়েজ পুরুষদের জন্য। এটাই আমি জানি, আর এটাই বড় বড় ওলামাদের ফতোয়া, আরব ওলামাদের ফতোয়া যেটা বেশি গ্রহণযোগ্য সেটাই জানি। আর হলুদ কাপড় জায়েজ না, এটা ভুল বুঝেছেন। জাফরানের রঙা যদি থাকে অথবা এক ধরনের ঘাস হইতো যেটাতে রং হইতো কিন্তু তার সাথে সেটাতে সেন্ট থাকতো, যেটা মহিলাদের কাপড়, সুতরাং সেটা নিষেধ করা হয়েছে। কিন্তু এমনিতে আসফার মানে হলুদ রঙের কাপড় পরা যাবে না, এমন কোনো হাদিস জানা নেই। আল্লাহু আ'লাম। জি, জাযাকুমুল্লাহ খাইর। বারাকাল্লাহু ফিক। উস্তাদ জি শেষ করা যাক ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খাইর। আল্লাহ আপনাকে তো শেষ করার আগে এখানে বলে দিই যে আগামী রবিবার যেহেতু আমার দুবাই প্রোগ্রাম রয়েছে, তো আগামী রবিবার প্রোগ্রাম করা সম্ভব হবে না, স্থগিত থাকবে ইনশাআল্লাহ। আর তারপরে রবিবার ইনশাআল্লাহ তাআলা আল্লাহ তৌফিক দিলে আবার প্রোগ্রাম হবে। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন। এবং শেষখানে দোয়া করি সবার জন্য, আপনাদের সকলের জন্য, যেসব ভাই বোনেরা আজকে থাকলেন আমাদের সাথে এবং যেসব ভাইরা অনলাইনে বিভিন্ন মাধ্যম দিয়ে সহি দিন, কোরআন সুন্নাহ ভিত্তিক দিন শেখার চেষ্টা করছেন, আমলের চেষ্টা করছেন এবং ছেলে মেয়েদের ইমানি ইসলামী তরবিয়তের জন্য চেষ্টা করছেন, আল্লাহ রাব্বুল আলামিন বিশেষভাবে তাদের জন্য হেফাজত করেন। আর যেসব মুসলিম ভাই বোনরা বিভ্রান্তিতে রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের বিভ্রান্তি থেকে মুক্তি দান করুন। যারা ফরজ ওয়াজিবে ঘাটতি করছে, হারাম নাজায়েজে লিপ্ত রয়েছে, আল্লাহ তাদেরকে হেদায়েত নসিব করুন। আল্লাহুম্মা হাদি দাল্লাল মুসলিমিন, মুসলিম সমাজের যারা পথভ্রষ্ট, নিজেরা পথভ্রষ্ট, অন্যদেরকে পথভ্রষ্ট করছে, বিশেষ করে তাদের অনিষ্ট থেকে আল্লাহ হেফাজত করুন। জালেমদের জুলুম থেকে, অনিষ্ট থেকে আল্লাহ রাব্বুল হেফাজত করুন। আমাদের মুসলিম ভাই বোনদের মধ্যে যারা বালা মুসিবত রয়েছেন, বিপদগ্রস্ত রয়েছেন, অসুস্থ রয়েছেন, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বিপদমুক্ত করুন, সুস্থ করুন, হেফাজতে রাখুন, আফিয়াত দান করুন এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সার্বিক কল্যাণ দান করুন, আমাদের ইলমে বারাকা দান করুন, আমলের তৌফিক দান করুন। এবং রমজান মাস আসছে, আল্লাহ রাব্বুল আলামিন যেন রমজান মাস পর্যন্ত সহি সালামত আমাদেরকে পৌঁছিয়ে দেন এবং তাতে আমাদেরকে ঈমানের অবস্থায় বেশি বেশি ফরজের সাথে সাথে সুন্নত নফল ইবাদত বন্দেগীর তৌফিক দান করেন। এবং এই রকম বহু রমজান রব্বুল আলামিন আমাদেরকে যেন সুস্থতার সাথে ঈমানের সাথে দান করেন। ওয়া জাযাকুমুল্লাহ খাইরান ওয়া সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।